আজকে যুবক রেকলেস, বেপরোয়া, উইল্ড, বন্য হয়ে গেছে। যুবক তার যৌবনের প্রবৃত্তির ঘোড়াকে এমন ভাবে ছুটিয়ে দিয়ে গেছে, সামনে কিছুই টের পাচ্ছে না, বুঝতে পারছে না। তার সামনে এখন সব কিছু যা মন চায় সে তাই করে। শেক্সপিয়ারের কবিতা পড়ে যুবক, ক্রাফট এইজ অ্যান্ড ইয়ুথ, সেখানে পড়তে গিয়ে একটা লাইন আছে, ইয়ুথ ইজ উইল্ড, যৌবন হলো বন্য। আজকে যৌবন ক্ষিপ্র গতি সম্পন্ন বন্য প্রাণীর মতো আমরা ছুটছি সামনের দিকে, যা মন চায় আমরা তাই করছি। আমাদের প্রবৃত্তির ঘোড়াকে কখনো লাগাম টেনে ধরিনি। সম্মানিত উপস্থিতি, কেউ বার্ধক্যকে ভালোবাসে না, সবাই যৌবনকে ভালোবাসে। কিন্তু যৌবনের মেয়াদ দেখেন তো বেশি দিন থাকে? যৌবনের মেয়াদ বেশি দিন থাকে? আজকে তোমার বয়স 25, তুমি যুবক, ক্ষিপ্র গতি সম্পন্ন, তুমি উইল্ড, তুমি বন্য, তুমি রেকলেস, তুমি বেপরোয়া। তুমি আজকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গায় তোমার অ্যাকাউন্ট আছে। রাতের বেলা ঠিক 12টার পরে তুমি আজকে একটা মেয়েকে পটিয়ে প্রেমের ফাঁদে ফাঁদিয়েছ। তুমি আজকে 25 বছর বয়সে তুমি রেকলেস যুবক, তোমাকে বলছি 25 বছর বয়সে তুমি একটা মেয়েকে প্রেমের পরিণয়ে ফাঁসিয়ে তার নগ্ন ছবি তোমার মেসেঞ্জারে নিচ্ছ। কিন্তু একটা বারো ভেবে দেখেছ, আর 25 বছর পরে তুমি 50 বছর, তখন তোমার 25 বছরের একটা মেয়ে থাকবে। ঠিক আজকের মতো 25 বছর পরে আরেকটা 25 বছরের যুবক তোমার 25 বছর, 20 বছর, 16 বছরের মেয়েটার সাথে প্রেম করে পরিণয়ে ফাঁসিয়ে তার নগ্ন ফটো তার মেসেঞ্জারে নিয়ে নেবে। তখন কি করবে? কি করবো? কি করার থাকবে তোমার? তুমি তো আজ রেকলেস, বেপরোয়া, তুমি তুমি বন্য হয়ে গেছো। এই জন্য যৌবনকে ভাবতে হবে। যৌবন সবার জীবনে আসে, কিন্তু থাকে কি বেশি দিন? বেশি দিন থাকে? দেখেন ইমাম আবু তামাম রাহিমাহুল্লাহ, তিনি একটা কবিতা নুজহাতুল আবসারে 2টা লাইন লিখেছেন। যৌবনকে কার সাথে তুলনা করেছেন? তিনি বলছেন, যৈফুন জারানা কামা ইনদানা কলিলা সাওয়াদা সুহফা বিযুনুবি ওয়া ওয়ালা। যৌবন হচ্ছে মেহমানের মতো। মেহমান আমাদের বাড়িতে আছে 6 দিন, 7 দিন, 5 দিন, তার ইচ্ছা মতো থাকে। তারপর আমরা কি করি? মেহমানের জন্য সব থেকে ঘরের যে বিছানাটা বিছানো আছে, আমি ব্যবহার করেছি, আমি সেটা তুলিয়ে দিয়ে নতুন একটা চাদর তার উপরে বিছিয়ে দিলাম। টয়লেট, বাথরুম নষ্ট ছিল, তাদের আসার সংবাদ শুনে আমি সব পরিষ্কার করে দিয়েছি। ফ্রিজে যে দামি খাবারগুলো ছিল সবগুলো রান্না করে তাদের খাইয়েছি, আমার বিছানায় শুইয়ে দিয়েছি, তাতে ঘুমাতে দিয়েছি। এরপরে আমার বাথরুম, টয়লেট আমার খেয়ে, আমার বিছানায় ঘুমিয়ে, আমার টয়লেট নোংরা করে দিয়ে কখন চলে গেছে বুঝতে পারি নাই, কারণ মেহমান বেশি দিন থাকে না। তিনি বলছেন, যৈফুন জারানা কামা ইনদানা কলিলা সাওয়াদা সুহফা বিযুনুবি ওয়া ওয়ালা। যৌবন হচ্ছে মেহমানের মতো, অতিথির মতো। এটা আমাদের জীবনে আসে অল্প সময়ের জন্য, আসে আমাদের আমলনামাগুলোকে পাপে পরিপূর্ণ করে কালো করে দিয়ে কখন চলে যায় আমরা নিজেরাও বুঝতে পারি। যুবক ভাবো, আজকে তোমার বয়স 15, আর 15 বছর পরে তুমি 30, হয়তো এই 15 বছরের তোমার যৌবনের স্থিতিঘাত। আর 10 বছর পরে তুমি 40, তোমার রাতের পাশে দিন আলোকিত হয়ে যাবে, তোমার কালো চুলগুলো সাদা হয়ে যাবে। তুমি একটা আর ভাবো, তখন আর তোমার যৌবন স্থিতি থাকবে না। এই অল্প সময়ের কত দাম! ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি জন্মগ্রহণ করেছেন 164 হিজরি, 241 হিজরিতে ইন্তেকাল করেছেন। 1250 বছর আগে যৌবনকে নিয়ে বিশ্লেষণ করেছেন, যেটা হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার জীবনী নিয়ে কিতাব লিখেছেন মানাকিব ইমাম আহমদ ইবনে হাম্বল 1 নম্বর খণ্ডের 198 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই কথাটাকে কোট করে দিয়েছেন। তিনি বলছেন, মা শাবাহাতু শাবাবা ইল্লা বিশাইইন কানাতি কামইন ফাসাকাতা। আমার কাছে যৌবন হচ্ছে কোন ব্যক্তির বগলের নিচে রাখা একটা বইয়ের মতো। এই যে আমি একটা বই রেখেছি বগলের নিচে, 3 বন্ধু মিলে গল্প করতে করতে বাজারে যাচ্ছি, খোশ গল্প করছি বন্ধুর সাথে, বহুদিন পর দেখা, গল্প করতে 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 গল্পের বেখেয়ালে কখন বগল আলাদা হয়ে গেছে আর বগলের নিচ থেকে বইটা পড়ে গেছে আমি টের পাই নাই। তিনি বলছেন, যৌবন আমাদের জীবনে এরকম, বগলের নিচে একটা জিনিস রেখে খোশ গল্পে মেতে ওঠার পরে বন্ধুর বগল আলাদা হয়ে যাওয়ার পর বস্তুটা যেমন পড়ে যায় টের পায় না, মানুষের জীবনে যৌবন এভাবে আসে, কখন চলে যায় ব্যক্তি নিজেও টের পায় না। কি দিয়ে বুঝাবো আপনাকে যৌবনের স্থিতিকাল? এই জন্য যৌবনকে কিভাবে দেখবেন, এর গুরুত্ব কত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি একটা হাদিস বলেছেন, মুস্তাদরাক আল হাকিম কিতাবুর রিকাক, মর্মস্পর্শী হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটি অধ্যায়। এই অধ্যায়ের ৭৮৪৬ নম্বর হাদিস। ওয়াকাল আল হাকিম রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন সহিহুন আলা শারতিশ শাইখাইন অর্থাৎ বুখারী মুসলিমের শর্তে এই হাদিসটি সহিহ। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু হাসানুন সহিহুন লিশাওয়াহিদ, শাওয়াহিদের ভিত্তিতে হাদিসটি হাসান সহিহ এবং এটা সহিহ স্তরে পৌঁছেছে। হাদিসটি অবশ্যই বলা যায়, এর উপরে আমল করা যায়, নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াদুহু, একদিন এক ব্যক্তিকে আল্লাহর নবী উপদেশ দিচ্ছেন। উপদেশ দেওয়ার সময় বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসা, শোনো, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। পাঁচটা জিনিস আপনার জীবনে আসবেই, সেটা আসার আগে আরো পাঁচটা জিনিস আসবে, সেই পাঁচটাকে মূল্যায়ন করে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার জীবনে যৌবন আসবে, বার্ধক্য আসার আগে যৌবনকে গনিমত মনে করো। গনিমত বোঝেন? তরবারি হাতে নিয়েছেন, সামনে শত্রু, শত্রুকে মারতেও হবে, শত্রুর ফেলে দেওয়া সম্পদগুলো নিজের করে নিতে হবে, মারতেও হবে, নিজের করে সম্পদ তাদেরগুলো নিতে হবে। এই যে আপনি তার যুদ্ধলব্ধ সম্পদ ছিনিয়ে নিচ্ছেন, তাকে হত্যা করে, এটার নাম হচ্ছে গনিমত। কতটা সুবর্ণ সুযোগ হলে একজনকে মেরে তার সম্পদ ছিনিয়ে নেওয়া যায় যুদ্ধের ময়দানে। তোমার জীবনে যৌবনের গুরুত্ব এমন, হিসাব করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিস আসার আগে মূল্যায়ন করো। এক নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারমিক, বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করো। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকিমিক, ছেলে তোমাকে বলছি একটু ভাবো, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে। দেখেন তো আপনাদের এই জীবনে ক্ষুদ্র যে বয়স, এই বয়সে কত মানুষকে মরতে দেখেন নাই? দেখেন নাই? খাটিয়ার মধ্যে উঠেছে, এরকম হাজার হাজার মানুষের জানাজা পড়েছে, এমন ব্যক্তি আছে না? নেই? আছে না? আমি দেখেছি 31st নাইট পালন করা একটা ছেলেকে, আমি দেখেছি নিজের জন্মদিন পালন করেছে, রাত্রে ডিজে পার্টি করেছে, পরের দিন সকালবেলা দরজা ভেঙে তার লাশ বের করতে হয়েছে। দুপুরবেলা আমি জানাজা পড়েছি, আমি দেখেছি। তোমার মতো শত শত যুবক রাতের বেলা আনন্দ ফুর্তি করে ঘুমিয়েছে, পরের দিন সকাল আর চোখে দেখে। শত শত যুবতী মায়ের কোলে বসে, মায়ের কোলে মাথা রেখে মেসেঞ্জারে নিজের নগ্ন ছবি বয়ফ্রেন্ডকে পাঠিয়েছে, পরের দিন ঘুমিয়েছে, সকাল আর দেখেনি। এখনো হচ্ছে এরকম। মৃত্যু থেমে নেই, মৃত্যুকে কেউ থামাতে পারে না। কি আছে যৌবনে তোমার? তোমার রাতের পাশে যখন দিন আলোকিত হয়, যখন তোমার বয়স 35 থেকে 40 এসে যায়, কালো চুলগুলো যখন সাদা হতে যায়, তোমার কত ক্ষমতা! একটা চুলকে থামিয়ে দেখাও, তুমি কালো কালোই থাকবা, আর কাল থেকে সাদা হতে পারবা না। কোন মায়ের বেটা এটা করতে পারে? কে পারে? কারো ক্ষমতা নেই। কি ক্ষমতা আছে তোমার? কি ক্ষমতা আছে? কি করবা এই যৌবন দিয়ে? চিন্তা করো, যে যৌবনকে কল্পনা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিহহাতাকা ক্বাবলা সাকিমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। ওয়া গানাকা ক্বাবলা ফাকরিক, আজকে তোমার অবস্থা সচ্ছলতা আছে, সচ্ছল আছে, কালকে তুমি অসচ্ছল হতে পারো না। আমার নিজের রিলেটিভ আমি দেখেছি, 42 লক্ষ টাকা শেয়ার বাজারে দিয়েছি, শুধু মনিটরে দৃষ্টি দিয়েছে, দিয়ে এক পলক এই দিকে তাকিয়ে আরেকবার তাকিয়েছে, শেয়ার বাজার ধস। কয়েক সেকেন্ডের মধ্যে তার 42 লাখ টাকা শেষ। তার মানে 30 সেকেন্ড আগে যে ধনী ছিল, 30 সেকেন্ড পরে সে ভবিত। কি দিয়ে বোঝাবো আপনাকে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গানাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনাঢ্য অবস্থাকে মূল্যায়ন করো ফকির হয়ে যাওয়ার আগে, নিঃস্ব হয়ে যাওয়ার আগে, দুস্থ হয়ে যাওয়ার আগে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাগাকা ক্বাবলা শাগলিক, আজকে তোমার বেকার অবস্থা আছে। এখানে যুবক অনেকে আছো বেকার, বাপের হোটেলে খাও, খাও না? বাপের হোটেলে খাও, খাও দাও, ফুর্তি করো, ঘুরে বেড়াচ্ছ, বই পড়ছো, যেমন তেমন যেটা যা ইচ্ছা তাই করছো। কিন্তু দেখো, একটু পরেই তুমি ব্যস্ত হয়ে যেতে পারো। কালকে তুমি চাকরি জীবনে পদার্পণ করলে তুমি ব্যস্ত আর ব্যস্ত, তোমার সময় হবে না মসজিদে এসে স্বাধীনভাবে সেজদা করতে পারবা। এই সময় তুমি পাবে, এর কোনো গ্যারান্টি নেই। আজকে অনেক মানুষ আছে সমাজে গায়ে ফু দিয়ে বেড়ায়, কোনো দায়িত্ব নিতে চায় না, বেকার, সারা দিন বাজারে আড্ডা মারছে। দেখেন আপনাদের এই বাজারে আড্ডা মারছে। বাজার কি ভালো জায়গা ভাই? বলেন তো, ভালো জায়গা? কি কথা সবাই বলতে পারতেছেন না? বাজার কি ভালো না খারাপ? আপনাদের এই রোবেলের বাজার ভালো না খারাপ?
আপনাদের ওই যে সামনে কি ওটা বাজার, নয়া বাজার ভালো না খারাপ? আমাদের সরাই বাজার ভালো না খারাপ? কিন্তু খারাপ হলেও প্রয়োজন আছে, আছে না? প্রয়োজনে যাই। কিন্তু যারা আড্ডা মারছে রাত 11টা-12টা পর্যন্ত, যারা ওখানে বসে গল্প করছে, মানুষের জীবন চর্চা করছে, এরা কোন শ্রেণীর মানুষ? কোন শ্রেণীর মানুষ? সহিহ জামিউস সগীর নামে একটা হাদিসের কিতাব আছে, ফসলে লামালিক, লামালিক ফসলে হাদিসটি বর্ণিত রয়েছে, 7499 নম্বর হাদিস। وقال الباني رحمه الله هذا حديث وسنده صحيح, হাদিসটি মুতাসান্নাদ সহিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সানারা ইল্লা লিমুসাল্লিন ওয়া মুসাফির, দুই শ্রেণীর মানুষ ছাড়া কেউ রাত জাগতে পারবে না, তার অধিকার নেই রাত জাগার। কয় শ্রেণীর মানুষ? এক, মুসল্লি, যে সালাত আদায় করে। রাতের বেলা ঘুম থেকে উঠেছেন, ঘুম ভেঙে গেছে, এসে আপনি সালাত আদায় করবেন। কি করবেন? সালাত আদায় করবেন। পারবেন না? পারবেন? পান না তো, সুন্নাহই তো জানেন না, বুঝেন না। রাতের বেলা ঘুম থেকে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, কি করবেন? এই সময় একটা দোয়া আছে, জানেন? কয়জনে জানেন? একটা হাত তোলেন দেখি। এবার মিলাই নেন, দোয়াটা মিলাই নেন। আজকে আমি হাদিসটা আলোচনা করেছি, বুখারী এবং মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিসটি মিশকাতুল মাসালি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের বাবু মা ইয়াকুলু ইজা কামা মিনাল লাইল, রাতের বেলা যখন হঠাৎ করে কোনো ব্যক্তির ঘুম ভেঙে, তখন ওই সময় কি বলবে, এই সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1213 নম্বর হাদিস। উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা তাআরা মিনাল লাইল, যখন কোন ব্যক্তির রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, সুম্মা ক্বালা, অতঃপর ওই ব্যক্তি বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা দোয়া এটা? কয়টা? এখানে কয়টা দোয়া হলো? তিনটা। তিনটা দোয়া একসঙ্গে পড়বেন। সুম্মা ক্বালা, এরপরে বলেন রব্বি গফিরলি, কি বলবেন? রব্বি গফিরলি, আও সুম্মা দা, অথবা সে কি করবে? রব্বি গফিরলি না বললে যে কোনো দোয়া করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ উস্তুজিবা, কদ উস্তুজিবা, সে যা দোয়া করবে আল্লাহ সব কবুল করে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথবা ওয়া ইন তাওয়াজ্জা ওয়া সাল্লা, যদি সে উযু করে এবং সালাত আদায় করে, 2 রাকাত যদি সালাত আদায় করে, কুবিলাত সালাতুহু, তাহলে তার সালাত কবুল করা। কথা কি বুঝতে পারছেন? তাহলে রাতের বেলায় ঘুম থেকে জেগে এটা পড়বেন, কথা বুঝছেন? এটা পড়ে আপনি অবশ্যই সালাত আদায় করতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ, এটা আপনার জন্য খুবই উপকার হবে। তো যেটা বোঝাতে চাচ্ছিলাম, জীবনে সময় আছে, অবসর সময় আছে, এই অবসর সময়টাকে কাজে লাগাতে হবে। আজকে আপনি অবসর আছে, একটু সিজদা করতে পারেন, অবসর আছে 2 রাকাত সালাত আদায় করে তাসবিহ গুনতে পারেন, কিন্তু যখনই আপনি ব্যস্ত হয়ে যাবেন তখন আর এই সুযোগ পাবেন এর কোনো নিশ্চয়তা নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাকে গনিমত মনে করো, ফারাগাকা ক্বাবলা শাগলিক, কর্মব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। এরপর সর্বশেষ কথা বলছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে। সারা জীবন বাজারে বসে গীবত করে, সারা জীবন বাজারে বসে পরনিন্দা করে, পরচর্চা করে। বাজারে কাজটা কি ভাই? বসে থাকা। কি কাজ আছে দোকানদার ছাড়া? দোকানদারের বেঞ্চে বসে, হোটেলের বেঞ্চে বসে সারা দিন পরচর্চা করছে। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আয়ু দেয়, যার যার গীবত চর্চা করছেন, আপনি যদি মরার আগে তার হাত ধরে গিয়ে তাকে না বলছেন যে ভাই আমি আপনার অনেক গীবত করেছি, আপনার নামে অনেক কুৎসারও দিয়েছি, ভাই আপনি আমাকে মাফ করে দেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আপনি মাফ। কি দেখেন, এই জন্য জীবনকে মূল্যায়ন করার কথা বলা হয়েছে। কি বলবো আপনাকে, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের যে মর্যাদা ছিল, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তাদের মর্যাদার সমতুল্য কোনো ব্যক্তি এই পৃথিবীতে আর আসবে না। তাদেরকে গোলামের কাছে ফিরিয়ে দিয়েছেন আল্লাহর নবী। তারা কি করেছিল দেখেন, হাদিসটা 2608 সিলসিলা হাদিসের সহিহের মধ্যে হাদিসটা আসছে। তারা 2 জন তাঁবুতে ছিলেন, তাদের সাথে একটা খাদেম ছিল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা তাঁবুতে ছিলেন। ঘুম থেকে সকালবেলা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন। ওঠার পরে দেখলেন যে খাদেম তখনও ঘুমিয়ে আছে।
তখন তাদের দুইজনের মধ্যে একজন বলছে, দেখো ইয়ানামুকা নাউমেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে দেখো আমাদের খাদেম যেভাবে ঘুমাচ্ছে, আমাদের নবী যেভাবে ঘুমায় ঠিক সেইভাবে আমাদের খাদেম ঘুমাচ্ছে। খাদেম শুনতে পায় এই কথাটা, সে ঘুমিয়ে আছে। একটু পরে তাদের দুইজন একজন গিয়ে খাদেমকে ডাকিয়ে দিল, দেওয়ার পরে বলছে, যাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সালাম জানাও এবং বলো আমরা এখনো সকালে কিছু খাইনি, তরকারি দিবে, সেই তরকারি নিয়ে এসে আমরা খাবার খাবো। খাদেম গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, দেওয়ার পরে বলছেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজনে আমাকে পাঠিয়েছে আপনার নিকটে, তরকারি কি আছে আপনার তরকারি দেন, তরকারি নেওয়ার জন্য পাঠিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনেই বললেন যে যাও তাদেরকে গিয়ে বলো যে তারা তরকারি খেয়ে নিয়েছে। কি খেয়ে নিয়েছে? তরকারি খেয়ে নিয়েছে, যাও। এরপর খাদেম গিয়ে বলল আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যে আপনারা তরকারি খেয়ে নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন। তারা দৌড়ে ছুটে আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এখনো কিছু খাই নাই, আর আপনাকে খাদেম পাঠিয়েছি, আপনি বলেছেন আমরা তরকারি খেয়ে নিয়েছি। তখন আল্লাহ নবী বলছেন, আল্লাহি ইন্নী আরা, নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি, আলা আনিয়াবিকুমা লাহমা, তোমাদের দাঁত, আনিয়াব দাঁতের মধ্যে গোশত লেগে থাকা আমি দেখতে পাচ্ছি। আল্লাহ নবী কসম করে বলতেছে। তারা দুইজন ভীত হতেন, সংকিত হলেন, তারা বুঝতে পারলেন আসলে কি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হয়েছে, তিনি বুঝতে পেরেছেন। তারা বললেন, আল্লাহর নবী, আপনি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আমলিকু লাকুমা মিনাল্লাহি শাইআ, এই মুহূর্তে এই বিষয়ে তোমাদের দুইজনের ব্যাপারে আমার কোনো ক্ষমতা নেই। তোমরা ফিরে যাও তোমার গোলামের নিকটে, তোমাদের গোলামের নিকটে, সে যদি তোমাদেরকে ক্ষমা করে তাহলে তোমরা ক্ষমা পেয়ে যাবে। কি দিয়ে বুঝাবো আপনাকে? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজন যদি গীবত বুঝে না করার পরেও গীবত হয়ে গেছে, আর আপনি সারা দিন বুঝে বাজারে বসে গীবত করছেন, এটা কি হবে? এর হিসাব কি হবে? একটু ভেবে দেখুন। সম্মানিত উপস্থিতি, এই জন্য জীবনকে মূল্যায়ন করেন। জীবনের প্রতিটি মুহূর্ত কোন দিকে নিয়ে যাচ্ছেন, কোন দিকে ধাবিত করছেন, এটাকে মূল্যায়ন করেন, এটাকে গনিমত মনে করেন। আপনাকে যেটা বুঝাতে চাচ্ছিলাম এই হাদিস থেকে, শাবাবাকা ক্বাবলা হারামিক, আপনি যৌবনকে মূল্যায়ন করেন বার্ধক্য আসার আগে। আরেকটি হাদিস দেখেন, এই হাদিসটি তিরমিজিতে এসেছে, আবওয়াবুস সিফাতিল কিয়ামাতি ওয়া রাকাইক, কিয়ামতের বর্ণনা এবং মর্মস্পর্শী হাদিস বর্ণনা করা সংক্রান্ত অধ্যায় সমূহের একটা শিরোনাম পাবেন, বাবু মা ফিল কিয়ামা, কিয়ামত সম্পর্কে যা এসেছে সংক্রান্ত একটি আলাদা অনুচ্ছেদ আছে। এই অনুচ্ছেদের 2416 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালা আন খামস, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কোন ব্যক্তি 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সামনে একটা পা বাড়াতে পারবে না। কয়টা প্রশ্ন জানেন? 5টা প্রশ্ন কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা উমরিহি ফিমা আফনাহু, আপনার একটা জীবন দিয়েছেন আল্লাহ, কিন্তু প্রশ্ন, আলা আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে একটা আয়ু দেই নাই? আমি কি তোমাকে একটা বয়সের সীমা দেই নাই? প্রশ্ন করবেন। এই প্রশ্ন করবেন আপনাকে আল্লাহ, তুমি তোমার জীবনটা কোন ভাবে ব্যয় করেছো, কোন পথে ব্যয় করেছো, কিভাবে ব্যয় করেছো, তোমার এই জীবনটা কিভাবে অতিবাহিত করেছো, হিসাব দাও। পারবেন? এই জীবনে গত 3 দিন আগে 72 ঘন্টা আগে কি করেছেন? কোন মায়ের বেটা আছে এটা বলে বুঝবে যে আমি 72 ঘন্টা আগে সকালবেলা যখন ছিল ঘুম থেকে উঠার পরে এই 8টার সময় এটা করেছি, 9টার সময় এটা করেছি, 10টার সময় এটা করেছি। কেউ বলতে পারবেন? পারবেন? 72 ঘন্টার আগের খবর জানেন না, তাহলে 72 বছর বেঁচেছেন, 72 বছর বেঁচেছেন, 72 বছরের হিসাব কিভাবে দেবেন? 60 মিনিট আগে কি হয়েছে বলতে পারি না, তাহলে 60 বছরের হিসাব কিভাবে দেবেন? কি দিয়ে বুঝাবো আপনাকে? সম্মানিত উপস্থিতি, হিসাব করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন সম্পর্কে তোমাকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। যৌবনে কি করেছো, কোন পথে অতিবাহিত করেছো, ব্যয় করেছো, এইটার হিসাব না দেওয়া পর্যন্ত, এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহর সামনে কিয়ামতের দিন এক পা সামনে আগাতে পারবা না। এরপরে 3 নম্বর প্রশ্ন করা হবে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তুমি তোমার জীবনে যা ইনকাম করেছো এটা কোন পথে ইনকাম করেছো আর কোন পথে ব্যয় করেছো, দুইটার হিসাব হবে। কিভাবে ইনকাম করেছো
আর কিভাবে ব্যয় করেছো? ছেলে, তোমাকে বলছি, যুবক, আজকে তো রাত 3টা পর্যন্ত তোমার নিজের বাড়ির ছাদে উঠে নতুন বাড়ি করেছো। কোন টাকার উৎস থেকে বাড়ি করেছো তোমার বাপও জানে। জীবনে তোমার বাপ তোমাকে 50,000 টাকা দেয়নি, 1 লাখ টাকা দেয়নি ব্যবসা করার জন্য। আজ তুমি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। তোমার বাপ একবারও জিজ্ঞাসা করে নাই, বাবা তুমি টাকাটা কিভাবে ইনকাম করছো? আপনাদের এখানে মানে এরকম ছেলেপেলে নাই? আছে? আমাদের ওইদিকে ভরপুর আছে। আপনাদের এদিকে খুব ভালো জায়গা, তো এখানে লোক থাকে না এরকম। আমাদের চেয়ে আপনারা খুবই ভালো, কিন্তু সব জায়গায় আপনাদের ব্যর্থতা আমরা লক্ষ্য করি। বলবো না, তবে বলে যাচ্ছি, আপনাদের দায় আপনাদেরই। যদি এগুলো খুঁজে বের করে শনাক্ত করে সমাধান আপনারা করতে না পারেন, এই সমাজের জন্য আজকে 2টা লোক ভালো হয়েও বাঁচতে পারবেন না। হিসাব আপনাদের দিতে হবে। খুব সাবধান সম্মানিত উপস্থিতি। হিসাব করেন, কোন পথে আয় করেছেন, কোন পথে ব্যয় করেছেন, এগুলোর হিসাব কাল কিয়ামতের দিন হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে যেটা হিসাব হবে, মা যা আমিলা ফিমা আলিমা, যা শুনছো, যা জ্ঞান অর্জন করছো, যা পড়ছো, যে ইলম অর্জন করছো, সেই অনুযায়ী কতটুকু আমল করেছে। একটা হাদিস শুনলেন, খুব ভালো লাগছে, ইস এত সুন্দর কথা, আমল করেছেন? করেছেন? করেননি, ভুল পথে পড়ে আছেন। এত বুঝাইলাম, দিনের আলোর মতো স্পষ্ট। আমি দলিল ছাড়া কথা বলি না। আমি এখনো বলি, আমি আপনাদের এলাকায় আমার বাসা, এটা এলাকাও আমার। আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি, বাংলাদেশ, ভারত এবং এই উপমহাদেশের কোন আলেম ওলামা যে কোনো ইসলামের কোন স্পর্শকাতর বিষয়ে যা আমরা করি, রাসূলের ইত্তেবা করে আমরা করছি, রাসূল থেকে দলিল পাওয়ার পরে কোন রকম বিতর্ক করবে আপনার এলাকায়, ইনস্ট্যান্ট আপনি প্রতিবাদ করেন, থামান। যদি আমাদের দলিলের বিপক্ষে যায়, আমাদের দলিলকে হেয় প্রতিপন্ন করে, আমি রাফিউল বাদ বলছি, আমি সেই দলিলের জিম্মাদার, আমাকে নিয়ে আসবেন, আমি চ্যালেঞ্জে উপনীত হব ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, যদি আমার হায়াত থাকে, সেই মায়ের বেটাকে দাঁড় করাবেন, আর আমি মায়ের বেটা, 2 মায়ের বেটার কথা চ্যালেঞ্জ করেন। সত্যকে অনুসন্ধান করে, চোখ যদি আপনাদের অন্ধ হয়ে যায়, আজকে দুনিয়ার মোহে পড়ে যদি স্বার্থকে চরিতার্থ গিয়ে করতে গিয়ে আপনার চোখকে অন্ধ রাখেন, চোখে পর্দা ফেলে দেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে চোখের মধ্যে আপনার দিশাওয়া পর্দা ফেলাই দিবেন, যাতে আপনি জান্নাত চোখে দেখবেন না, জাহান্নামের আগুনের উষ্ণতা চোখে অনুভূত হবে, জান্নাতের নিয়ামত ভোগ করার ক্ষমতা আপনার হবে না। অতএব খুব সাবধান, খুব সাবধান, আপনাদেরকে বলছি। সম্মানিত উপস্থিতি, যৌবনকালের এই সামান্য সময়ের কত মূল্য, কিন্তু এটাকে নিঃশেষ করে দিতে পারে কে? কে দিতে পারে? আপনি মায়ের পেট থেকে কি যৌবন নিয়ে বের হয়েছেন? হন নাই। 30 নম্বর সূরা রোমের 54 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন জুফিন সুম্মা জাআলা মিন বাদি জুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন জুফান ওয়া শাইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন জুফিন, তিনি তোমাদেরকে দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন। সবেগে নির্গত হওয়া 1 ফোঁটা পানি, এই পানি থেকে তোমার সৃষ্টি। চিন্তা করেন, একবারও কখন নিজের সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করেছেন? ভেবেছেন আপনার কিভাবে আপনাকে আল্লাহ তৈরি করেছে, কত সুনিপুণ করে তৈরি করেছে, কতটা স্তর স্তর অতিক্রম করে আপনি আজকের এই মানুষ? চিন্তা করেছেন? দুর্বল অবস্থা থেকে আপনার সৃষ্টি, এরপরে শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, যৌবন দিয়ে আপনাকে সুসংহত করেছেন কে? এরপর যৌবনকে ছিনিয়ে নিয়ে আবার দুর্বল, অসহায়, বৃদ্ধ অবস্থায় উপনীত করেন কে? চিন্তা করেন। তাহলে আমার এই যৌবন আমার নিজের প্রাপ্তি নয়, আমার এই যৌবন আমার নিজের প্রাপ্তি নয়, আমার যৌবনের মালিক আমি নই, আমার যৌবনকে ধরে রাখার ক্ষমতা আমার নিজের নাই। পৃথিবীর কোন মানুষ নাই যে তার যৌবনকে ধরে রাখতে পারে, বরং যৌবন এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহ এটা নিয়ামত হিসেবে দিয়েছেন, যখন ইচ্ছা তখনই আল্লাহ এই নিয়ামত ছিনিয়ে নেবেন। কে দিয়ে তোমাকে বুঝাবো? যুবক, তুমি আজকে রেকলেস, বেপরোয়া, তুমি জানো না তোমার যৌবনের গল্প আল্লাহ শুনিয়েছেন। তুমি আজকে এমন অবস্থায় পতিত হয়েছ, তোমার নানির বয়সী ৭৬ বছরের মহিলাকে তুমি রেপ করো। কি অবস্থা যুবক, কি অবস্থা! কোথায় গিয়ে ঠেকেছে তোমার চরিত্র? কি দিয়ে বুঝাবো তোমাকে?
গোপন অবিচারে কত পাপ করছো, কি করবা কাল কিয়ামতের দিন? কি করবা? তুমি তোমার নিজের বাপের সামনে দাঁড়িয়ে মাস্টার বেরেট করতে পারবা? তোমার বোনের সামনে দাঁড়িয়ে তুমি কোনো মেয়ের নগ্ন ছবি তোমার মোবাইলে নিতে পারবা? কিসের তোমার সাহস? কিসের যৌবনের তুমি তেজ দেখাও? কিসের যৌবন তোমার উইল বন্য হয়ে গেছে? কি বুঝাও তুমি? অন্যের মেয়ের নগ্ন ছবি নিয়ে মেসেঞ্জারে তুমি সেই ছবিকে এডিট করে বাথরুমে গিয়ে সেই ছবি জুম করে দেখে তুমি মাস্টার ব্রেড করে হস্তমৈথুন করে বিজনেস গ্রহণ করছো। কি দিয়ে তোমাকে বুঝাবো? শুনে রেখো, এটারও হিসাব হবে। তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলা হাদিসে সাহিহা 1055 নম্বর হাদিস, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। হাদিসটি মনে হচ্ছে উসামা বিন শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈশা কয়টায়? জি, আজান মানে কয়টা ঈশা? হ্যাঁ, 7:45। সমস্যা নেই, আর 5-6 মিনিট পরে আপনি আজান দেন, হয়ে যাবে সব। আমরা তো সবাই আছে, যাদের উজু আছে তা তো থাকবেনি, যাদের উজু নাই তারা শুধু উজুটা করবে। আচ্ছা আচ্ছা, আমি বেশিক্ষণ বাড়াবো না, আমার কথা শেষ করে দেবো, সালাতের আগেই শেষ। সম্মানিত বলছি, কি বলছিলাম বলেন তো? কি বলছিলাম? যৌবন নিয়ে কথা বলছিলাম, যুবকদের নিয়ে কথা বলছিলাম। আজকে যুবক কতটা রেকলেস, কতটা বেপরোয়া, চিন্তা করেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবনের গল্প শুনিয়েছেন, কোন বৃদ্ধকালের গল্প শোনান নেই। দেখেন সূরা কাহাফ অধ্যায় 18 আয়াত 13, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, নবীকে বলছেন, নবী নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, সত্য সত্য তোমাকে আমি গল্প শোনাচ্ছি, তাদের গল্প। কারা? ইন্নাহুম ফিতিয়া, নিশ্চয়ই তারা ছিল যুবক। কার গল্প? যুবক। আসহাবে কাহাফের গল্প এই আয়াতের ব্যাখ্যা আপনারা পড়ে নিন। কয়েকজন যুবকের গল্প। সর্বপ্রথম তাওহীদ বুঝেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। তাহলে যুবকরাই রবকে চিনে। কারা আগে রবকে চিনে? যুবকরাই আগে রবকে চিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করেছিল, হেদায়েতকে পরিপূর্ণ করে দিয়েছিল। চিন্তা করেন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরুল কোরআনুল আযীম 5 নম্বর খণ্ডের 140 নম্বর পৃষ্ঠা 18 নম্বর সূরা কাহাফের 13 নম্বর আয়াতের ব্যাখ্যায় এখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়া কানা আকসারুল মুস্তাজাবিনা লিল্লাহি তাআলা ওয়া লিরাসূলিহি শাবাবান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, রিসালাতের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ এবং রাসূলের ডাকে সর্বপ্রথম যারা সাড়া দিয়েছিল তারা সবাই ছিল যুবক। তাহলে ওই সময় কি বৃদ্ধ লোক ছিল না? ছিল না? তার মানে বলছে, ওয়া আম্মা শিয়ুখু মিন কুরাইশ ফাআম্মাতুহুম বাউ আলা দীনিহিম, সেই সময় অনেক কুরাইশ লোক ছিল, তাদের মধ্যে অনেক বৃদ্ধ লোক ছিল। সেই বৃদ্ধ লোকেরা তারা কি করেছিল? তারা তাদের বাপ দাদার যে ধর্ম ছিল সেই বাপ দাদার ধর্মকে আঁকড়ে ধরেছিল। ওয়ালাম ইয়াসলিম ইল্লা কলিলা, খুব অল্প কম সংখ্যক ছাড়া কেউ ইসলাম গ্রহণ করেনি। চিন্তা করছেন, সর্বপ্রথম শিরকের ভিত ভেঙেছিল যে সে হচ্ছে যুবক। জানেন তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোট করে দিয়েছেন 21 নম্বর সূরা আম্বিয়া 59-60 নম্বর আয়াত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে ভেঙে বধ করে দিলেন, এরপরে কুঠার দাগিয়ে দিলেন আরেকটা মূর্তির উপরে, তখন তারা চলে আসলো কাফির মুশরিকরা, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আরে কে সে আমাদের মাবুদগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে, ইন্নাহু লামিনাল যালিমিন, এ তো জালিমদের অন্তর্ভুক্ত, কোন ব্যক্তি এই কাজ করেছে? ক্বালু, তখন তাদের মধ্যে কিছু সংখ্যক লোক বলছে যে সামি'না ফাতাইন, আমরা একটা যুবকের কথা জানি। কার কথা? কোন বৃদ্ধ লোকের কথা বলছে? কার কথা বলছে? সামি'না ফাতাইন, আমরা একটা যুবকের কথা শুনেছি, ইয়াযকুরুহুম, যে যুবক এই মূর্তিগুলো, এই মাবুদগুলোর সমালোচনা করেছিল, ইউকালু লাহু ইব্রাহিম, তাকে বলা হয় ইব্রাহিম, তিনি হচ্ছেন ইব্রাহিম। তাহলে সর্বপ্রথম শিরকের ভেদ ভেঙেছিল যে কে? যুবক। এখনো তুমি আসো, শিরকের ভেদ ভেঙে বেদাতকে উৎখাত করে দিয়ে সুন্নাহ এবং সুন্নাহর ইত্তেবা করার জন্য মশাল যাকে ধরতে হবে সে কে? যুবক। আর এই যুবকের পিছনে যত চুল পাকা, যত দাড়ি বাঁকা, যত চামড়া ভাঁজ হয়ে যাওয়া, যারাই এরা একাত্মতা প্রকাশ করবে, এরা সবাই যুবক।
যুবক হিসেবে কাল কিয়ামতের দিন এদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সাক্ষাৎ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরুল কোরআনুল আযীমের 5 নম্বর খণ্ডের 349 নম্বর পৃষ্ঠা 21 নম্বর সূরা আম্বিয়ার 59-60 নম্বর আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনুল কাসির রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা নিয়ে এসেছেন। তিনি বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়া হুয়া শাবুন, আল্লাহ কোন নবীকে বৃদ্ধ অবস্থায় নবী বানান নাই। যত নবী এই পৃথিবীতে এসেছিল কোন অবস্থায়? যুবক অবস্থায়। ওয়ালা উতিয়াল ইলমুল আলিমি ইল্লা ওয়া হুয়া শাবুন, এখনো যুবক। আমি আজকে কথা বলছি না, আমি চাই আর আমি এখানে আসবো না। যারা কথা বলছে, রমজান ভাই কথা বলছে, আর আসবে না। আমি চাই এইখানকার যুবক এখানে দাঁড়িয়ে মাইকের সামনে নিয়ে তোমরা হাজার হাজার মানুষের সামনে কথা বলবা, এবং এই মসজিদে এই দাওয়াত আরো শত শত মসজিদ থেকে হাজার হাজার লোক এসে শুনবে। তুমি চেষ্টা নাও, যুবক বয়সে উদ্যোগ নাও। যুবক, তুমি যদি সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করো, তুমি যদি চেষ্টা করো আল্লাহর দিকে পা বাড়ানোর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি হেঁটে যাবা, আল্লাহ তোমার কাছে দৌড়ে চলে আসবে। কথা কি বুঝতে পারছো? অতএব আসুন আমরা যুবক বয়সে জ্ঞান আরোহণ করি, যুবক বয়সে যৌবনকে কাজে লাগাই এবং যৌবনের গুরুত্ব বুঝে যৌবনকে মূল্যায়ন করার চেষ্টা করি। আরো অবশ্য অনেক কথা ছিল, যুবক সমাজের অবক্ষয়ের কারণ এবং তার প্রতিকার বিষয়ে কিছু পয়েন্ট ছিল, এগুলো আমি আলোচনা করতাম, কিন্তু সময় সংকীর্ণ হেতু আর আলোচনা করতে যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে বক্তা এবং শ্রোতা সকলকে উপকৃত